আলুর লাভজনক দামের দাবিতে কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কের নিশিগঞ্জ বাজারে মিছিল ও পথ অবরোধে সামিল হলেন সারা ভারত কৃষক সভা। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল, রাজ্য সভাপতি মেঘনাথ ভূঁইয়া, আশিস সরকার, অনন্ত রায়, তমশের আলী ও জেলা সম্পাদক আকিক হাসান। মিছিল পথ অবরোধের আগে নিশিগঞ্জের সুভাষ সদনে আসন্ন বিধানসভা ভোটে বাম গণতান্ত্রিক শক্তির প্রার্থীদের ভোটে জেতাতে সংগঠনের কর্মীদের আহ্বান জানিয়েছেন কৃষক সভার নেতৃত্ব। সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল অবরোধের পর সাংবাদিকদের জানিয়েছেন, উত্তরবঙ্গ সহ সারা রাজ্যেই দাম না পেয়ে আলু চাষিরা চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েছেন। সংগঠনের পক্ষ থেকে আলু চাষিদের বাঁচাতে কেজি প্রতি 14 টাকা দাবিতে মূল্য দাবি করা হলেও রাজ্য সরকার কৃষকদের আবেদনে সাড়া দেয়নি। রাজ্য সরকার সীমিত পরিমাণে 9.5 টাকা কেজি দরে আলু কিনেছে, অথচ উত্তরবঙ্গের 75% আলুই এখনো মাঠে রয়ে গেছে। আলুর দাম 4 টাকার বেশি নয় কোনো জেলাতেই, অথচ 1 কেজি আলু উৎপাদন করতে খরচ অন্তত 13 টাকা। কেন ক্ষতি করে অলাভজনক ভাবে সেই আলু বিক্রি করা হচ্ছে, আমরা তাই আজকে দাবি করছি সরকার নির্বাচনের মুখে আলু চাষিরা। কি কর্মসূচি হল? আজকে আমরা নিশিগঞ্জ বাজারে আমাদের বর্তমান পরিস্থিতিতে কৃষকদের যা কর্তব্য সেই নিয়ে আমাদের কর্মীদের নিয়ে সভা করেছি। সভা থেকে এটা উপলব্ধিতে এসছে, সমস্ত আমাদের কৃষক সভার কর্মীরা ঐক্যমত হয়েছি। আমরাও মনে করি সারা রাজ্যে আজকে সারা দেশের সঙ্গে কৃষকরা সংকটের মধ্যে রয়েছে। সারা দেশে কৃষকরা যেমন সংকটে আছে, আমাদের রাজ্যের কৃষকরা এবং কোচবিহার জেলার কৃষকরাও সংকটে। এত সংকট যা অসহনীয়। আলু চাষিরা তারা 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকায় মাঠে আলু বিক্রি করছে কেজি। কুইন্টাল 140 টাকা, 170 টাকা কুইন্টাল আলু বিক্রি হচ্ছে, অথচ সরকার কয়েকদিন আগে দাম ঘোষণা করেছে 950 টাকা কুইন্টাল দরে কৃষকদের কাছ থেকে আলু কিনবে। আজকে 1 কেজি পর্যন্ত কোচবিহারে আলু কেনেনি, এই অভাবই বিক্রি করছে। এবারে ফলনও হয়েছে। আসলে আশায় মরে চাষা, আগে ছিল আশায় বাঁচে চাষা, আজকে আশায় মরছে চাষা। প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে আজকে যে উৎপাদন খরচ এই আলু চাষিদের ওঠেনি। গত 4 বছর আগে এই সরকার যখন বর্ডার বন্ধ করে দিল আলুর দাম বাড়তি থাকার কারণে, তারপর থেকে আজকে অবধি আলু চাষিদের দুর্দশা। প্রত্যেক বছর আলু চাষিরা মার খাচ্ছে। কৃষক সভার দাবি 1400 টাকা কুইন্টাল, তুমি 950 টাকা কুইন্টাল ঘোষণা করেছো, সেই দামই আলু কেনো, কিন্তু কৃষকদের কাছ থেকে কেনো। আর সুফলা বাংলা বিপণী এ কোথায়? তুমি কেনো ভর্তুকি কৃষকদের কাছ থেকে আলু কেনো, আর ভর্তুকি দিয়ে এই সুফলা বাংলা রেশনে বিক্রি করো, মার্কেটে ছাড়ো। আজকে অথচ এই 2 টাকা 3 টাকায় আলু মাঠে বিক্রি হচ্ছে, আর বাজারের দাম 12 টাকা 14 টাকা, শহরে দাম 15 টাকা 16 টাকা। আসলে বাজার নিয়ন্ত্রণে এই রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। বাজার নিয়ন্ত্রণ করছে এই তৃণমূল কংগ্রেস আশ্রিত লুম্পেন বাহিনী, ফোড়ে মহাজনরা। এই আটকাতেই হবে। এর জন্যই আমরা আগামী কাল পরশু আরো কয়েকটা দিন, ঈদের আগে আমরা সর্বত্র বড় বিক্ষোভ আন্দোলনে সামিল হব। আজকে নিশিগঞ্জ বাজারে অবরোধ ছিল, প্রত্যেক দিন অবরোধ চলবে রাজ্যব্যাপী।